ইরা কেরা গেল অবসরে না তুমি জানো তো কি ওরা কেরা সে হচ্ছে এই ধর্মপুর রাজ্যের রানী। আল্লাহ ভগবান এইটা নারী অবসরীকে আমৃত্য মাঝে মনে করুন যে সপ্তাহে প্রতি সপ্তাহে পাওয়া যায় ভিক্ষা করবার দিকে এলাকাটা এটাও ভালো আছে এটা আপনার সদা কিন্তু মাঝি ভাই সদা করবো তুমি কি বুঝবে যার কাছ থেকে তুমি লালন পালন হয়েছ, যার ছায়ায় তুমি আশ্রিত হয়েছ, যার কারণে তোমরা রাজ্যের খানা খাচ্ছ, তা শুধু তুমি কথা বলতে নেই। আর একটা কথা কই সদা করবো আচ্ছা বলো। আমি কই না ওই যে কাকু কয় কি কয় যে সদা করে রাইতে ঘুম হয় কি বাবু কেন? এই যে সে রাজ্য কার্য পরিচালনা করতে করতে ঘুম তো হবে। তাইলে এই যে টুকু না বলে এটা কয় মাসা সদা করবো এই! চৌধুরীকে মধুঘর করতে তুমি এসে মালিশ করতে তো মালিশ করতে যাবে। এই যে হুদাই কাকু আপনার খালি পেছনে পেছনে কথা সদা করে মাসে আসে খারাপ করুন ফার্মাস লাইন সদা করে না মাসে খারাপ আন্নে তো চলে কি না এই মাঝি ভাই, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার চৌধুরীকে মধুঘর ছেড়ে দাও, আমি যাবো, সে মালিশ করবে। ঠিক আছে না না এই যে ধরো শক্ত করে ধরো এখন আমরা কোথায় এসেছি? এই তো আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। কখন মাঝি ভাই বলুন সাগরে মাছের ধরতে আজ চলবে না, তাহলে নৌকা কিনারায় যাও, সেখানে লোকে খানা তুমি নাও, আর সেখানে তোমরা বিশ্রাম নাও। আমি আমার চৌধুরীকে মধুঘরের সতী সন্তান দিয়ে একটু নগরে মালিশ করে আসি। ঠিক আছে সদাগর মশাই। রাজি ভাই হ্যাঁ ঘুমাই